হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থামিয়ে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ ভিউয়ার্স, প্রতিবারের মতো এবার আপনাদের সামনে একটা ট্রাস্টেড সাইট নিয়ে এসেছি এবং যেটার নাম হচ্ছে DLP24.com। এবং আপনারা জানেন আমি আপনাদের সামনে যে সাইটগুলো নিয়ে আসি সেগুলো 100% ট্রাস্টেড সাইট, বাংলাদেশি সাইট এবং এই সাইট হয়। যে সাইট কেন বললাম ভাই, আপনি এখানে টেবিল টেনিস, ফুটবল আর ক্রিকেট সব সময় পেয়ে যাবেন ভাই। আর আপনি যখন ক্রিকেট এখানে যখন লাইভ চলে তখন আপনি নির্দিষ্ট কিছু অপশন পেয়ে যাবেন, যেমন ম্যাচ উইনার পেয়ে যাবেন, তারপরে প্রতি ওভারে ওভার আন্ডার, তারপরে নেক্সট উইকেট, তারপরে প্রতি টোটাল 6 ওভার, 10 ওভার, 12, 15, 20 ওভার, এগুলো টোটাল রানের ওভার আন্ডার পেয়ে যাবেন এবং ওড ইভেন্ট তো পেয়ে যাবেন। সো বুঝতে পারছেন নির্দিষ্ট কিছু অপশন থাকবে এবং আপনি যখন নির্দিষ্ট অপশনের উপরে বারবার প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার উইন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? আর আপনাদেরকে বলবো কখনোই আপনারা কম্পিউটার বেস স্লট ক্যাসিনো এগুলো খেলবেন না, কারণ ভাই এগুলো সম্পূর্ণ কম্পিউটার কন্ট্রোল এবং আপনারা বুঝেন কেউ যদি কারো হাতে কন্ট্রোল রাখে তাদের কাছ থেকে কিন্তু উইন হওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। আর আপনি এখানে যে কোনো নির্দিষ্ট দুই অপশনের উপর একটাতে যদি আপনি খেলেন তাহলে কিন্তু আপনার উইন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? সো আজকে আমি দেখাবো কীভাবে এই সাইডে অ্যাকাউন্ট খুলতে হয়, ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয়। তো চলুন যাবে পরে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখে দিচ্ছি। প্রতি মাস থেকে ইউজার নেম, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো এটা ইউনিক হতে হবে। ধরলাম আপনার নাম সালমান, সালমান লিখলেন এবং সাথে কিছু ইউনিক কোড অ্যাড করে দিবেন 5566। আপনি আপনার মতো সংখ্যা ইউজ করবেন যেন আপনার নামটা ইউনিক থাকে, ঠিক আছে? তারপর আসলে ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস লিখবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন। আপনি পাসওয়ার্ডে যেটা লিখবেন সেটা কনফার্ম পাসওয়ার্ডেও লিখে দিবেন, ঠিক আছে? তো এটা কিন্তু একই হতে হবে। তারপরে সিলেক্ট কান্ট্রি, আপনি যদি বাংলাদেশের মানুষ তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিবেন। তারপরে স্পন্সর নেম আপনি অবশ্যই এখানে SAGAR1994 এটা লিখে দিবেন। তারপরে আসলে কি সিলেক্ট ক্লাব, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই এখানে খুঁজবেন এবং খুঁজেই দেখতে পাচ্ছেন রাজশাহী ক্লাব। আপনি অবশ্যই রাজশাহী ক্লাবটাই সিলেক্ট করবেন, কারণ রাজশাহী ক্লাবটা হচ্ছে এই সাইডে সবচেয়ে পুরাতন ক্লাব হোল্ডার এবং বিশ্বস্ত ক্লাব হোল্ডার। এই ভিডিওতে ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি যে কোনো দরকারে অ্যাকাউন্ট খুলতে হবে অথবা অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, অথবা আপনার বেড কোনো প্রবলেম হয়েছে, অথবা ডিপোজিট উইথড্র সম্পর্কে জানতে চাচ্ছেন, যে কোনো দরকারে সরাসরি রাজশাহী ক্লাব হোল্ডার ভাইকে নক দেবেন, কারণ তিনি 24 ঘন্টা অনলাইনে থাকে এবং আপনি তাকে নক দিলে তার রিপ্লাই পেয়ে যাবেন এবং সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখুন ইউজার সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন যদি আপনি রেজিস্টারে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ইউজার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লগ ইন করবো। লগ ইনের জন্য সাইন ইনে ক্লিক করতে হবে। আমরা ওখানে দিলাম সালমান, 5566, সরি সালমান হয়ে গেছে, সালমান 5566। তারপরে হচ্ছে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে আপনি যদি সাইন ইনে ক্লিক করেন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে দেখুন ইউজার্স, আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা এখান থেকে মেনুতে গেলাম, ভিউ প্রোফাইলে গেলাম, মাত্র যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সবগুলো এখানে সেভ করা আছে। এখন দেখাবো কীভাবে এই সাইডে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করতে হলে আপনাকে মেনুতে যেতে হবে, তারপরে এই যে মেক ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন শিখিয়ে দিব। তারপরে ফর্ম ফিল আপ করার পরে কীভাবে টাকাটা সেন্ড মানি করবেন সেটাও আপনাকে শিখিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে আসছে কি পেমেন্ট মেথড, ধরলাম আপনি বিকাশে লেনদেন করবেন, তাই বিকাশ সিলেক্ট করলাম। তবে নাম্বার অফ কয়েন ধরলাম আপনি 10,000 টাকা ডিপোজিট করবেন, তাই 10,000 টাকা লিখলাম। তারপরে ফোন ফ্রম, এখানে হবে আপনার বিকাশ নাম্বার, মানে আপনি আপনার কোন বিকাশ নাম্বার থেকে কোম্পানির নাম্বারে টাকাটা সেন্ড মানি করবেন, আপনার সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। আর ফোন টু, এটা হচ্ছে কোম্পানির নাম্বার, এই নাম্বারে আপনাকে টাকাটা সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? অবশ্যই সেন্ড মানি করবেন, যেহেতু ক্যাশ আউট অথবা এজেন্ট কোনো কিছু লেখা নাই, তাই আপনি এখানে সেন্ড মানি করবেন, ঠিক আছে? তারপরে কারেন্ট পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি দিবেন। দিলেই কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে গেল। এখন কীভাবে টাকাটা সেন্ড মানি করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি চাইলে প্রথমে কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে 10,000 টাকা সেন্ড মানি করে দিতে পারেন, দিয়ে এসে ফর্মটা ফিল আপ করে দিতে সাবমিটে ক্লিক করেন। 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অথবা যে কাজটা করতে পারেন,
প্রথমে ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে একটা ডিপোজিট রিকোয়েস্ট পাঠাবেন। তারপরে যেটা করবেন সেটা কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে 10,000 টাকা সেন্ড মানি করে দিলেই আপনার অ্যাকাউন্টে 2 থেকে 3 মিনিটের ভিতরে টাকাটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? সো এই তো ইউজার্স এভাবে DLP24 এ ডিপোজিট করতে হয়। ধরলাম আপনি 10,000 টাকা ডিপোজিট করেছেন, 70,000 টাকা করেছেন, বানাইছেন, এখন চাচ্ছেন 50,000 টাকা উইথড্র করবেন। কীভাবে উইথড্র করবেন দেখিয়ে দিচ্ছি। মেনুতে যাবেন, তারপরে উইথড্র অপশনে ক্লিক করবেন। এই যে উইথড্র অপশন, এখানে ক্লিক করবেন। দেখুন একটা ফর্ম চলে আসছে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখাই আছে সর্বনিম্ন উইথড্র 500 টাকা এবং সর্বোচ্চ উইথড্র 25,000 টাকা। এভাবে আপনি 25,000 টাকা 4 বার উইথড্র করে দিনে সর্বোচ্চ 1 লাখ টাকা উইথড্র করতে পারবেন। ঠিক আছে? এখানে কি আছে, উইথড্র অ্যামাউন্ট ধরলাম আপনি 25,000 টাকা উইথড্র করবেন। 25,000 টাকা লিখলাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে হবে আপনার বিকাশ নাম্বার, মানে আপনি আপনার কোন বিকাশ নাম্বারে টাকাটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে ধরলাম আপনি পেমেন্ট মেথড বিকাশে নেবেন, তাই বিকাশ সিলেক্ট করলাম। অ্যাকাউন্ট টাইপ আপনার যদি অ্যাকাউন্ট যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন, যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট সিলেক্ট করবেন। তারপরে কারেন্ট পাসওয়ার্ড, এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে যদি আপনি উইথড্রোতে ক্লিক করেন আপনার উইথড্রো রিকোয়েস্ট হয়ে যাবে এবং উইথড্রো রিকোয়েস্ট হওয়ার 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার বিকাশে টাকাটা চলে যাবে। ঠিক আছে? সো এই তো ইউজার্স এভাবে DLP24.com অ্যাকাউন্ট খুলতে হয়, ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয়। আর যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে সবসময় রাশিয়া ক্লাব হোল্ডারকে নক করবেন। ঠিক আছে? আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।